এই আইডিয়াটা আসছে, আমি তো মূলত বেশ কিছুদিন আগে প্রবাসে ছিলাম। দেশে আসার পরে কি করব না করব একটা পরিকল্পনা করছিলাম। এই পরিকল্পনা থেকে আমি দেখলাম যে এখন নিত্যদিনের চলার পথে এই গাড়িগুলো খুব প্রয়োজন। আমি তো আর চাইলে একটা ছোটখাটো রিক্সা চালাতে পারবো না, কিন্তু আমাদের যে গাড়িটা এটা ফুল মুভমেন্ট একটা প্রাইভেট কারের মতো। এটা যে কোনো লোক চালাইতে তার কোনো দ্বিধাবোধ মনে হবে না, মনে হইব যে আমি একটা প্রাইভেট কার চালাইতেছি। আমি তো আসলে নিজেও একজন প্রবাসী, তো প্রবাস থেকে যখন মানুষে চলে আসে তারা কর্মস্থল খুঁজে পায় না। তারা যদি আমার মতো যে এই গাড়িগুলো আনছি, তারা যদি চায় যে এই গাড়িগুলো রাস্তাঘাটে নিজে নিয়ে চালাবে, তাতে করে তাদেরও উপার্জন ভালো হবে, আর দেখতেও জিনিসটা খুব মানানসই হবে, কোনো খারাপ লাগবে না। একটা মানসম্মত একটা প্রোডাক্ট, দেখার মধ্যে খুব স্মার্ট লুক লাইক, গাড়িটা অনেক সুন্দর। আমাদের কাছ থেকে দূর প্রবাস থেকে অনেকে ফোন টোন দেয় যে দেশে আসি কি করবে, তো এমন একটা সন্ধান পাওয়ার পরে অনেকেই আমাদের কাছ থেকে গাড়িগুলো নিয়েছে বিদেশ থেকে আসার পরে। তারা এখন ভালো আছেন, সবাই এটা নিয়ে খুব বিনোদনের সাথে আনন্দের সাথে গাড়িগুলো নিয়ে চালাচ্ছে এবং তার ইনকাম সোর্স ভালো হচ্ছে, ইনকাম করতেছে গাড়িগুলো। এখন যে রাস্তার সাথে যে গাড়িগুলো চলে তার থেকে এই গাড়িটা অনেক উন্নত, কারণ হচ্ছে এটার মধ্যে সামনে এবং পিছনে লিফট স্প্রিং দেওয়া আছে, যেগুলো সাধারণত প্রাইভেট কারে হয়। সেজন্য যাত্রীরাও এটার মধ্যে উঠে বসলে সেরকম জাকি বা ঠেকনা লাগবে না। এই গাড়িটা আমার আনায় একটা উদ্দেশ্য, এই গাড়িটা আমরা যখন দেখছি তখন এই গাড়িটা প্রায় অনেক লোকে আমরা পরামর্শ করছি, সবাই এটাকে পছন্দ করছে। যখন আনছি এটা আনার পরে মোটামুটি ভালো একটা সাড়া পাইছি। সারা থেকে আমরা এতদিন এই ব্যবসায়ীর সাথে আমি 2 বছর তোমাদের জড়িত। এই গাড়িতে যখন আমরা বসি বা বসবো তখন সাধারণ যে অটো এটার যে স্টার্টিং বা অন্যরকম একটা ফিল করবে এটাতে বসার পরে প্রাইভেট কারের মতন একটা ফিল কাজ করবে। এটার মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এটার মধ্যে যেমন ডিসপ্লে ক্যামেরা আছে, পিছন দিক দিয়ে যদি আপনি ব্যাগে যান তাহলে আপনার ক্যামেরাতে এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন। আবার যেমন গরমের দিন ঠান্ডার জন্য পাখার ব্যবস্থা আছে, আনুষঙ্গিক এখানে ধরার জন্য বিষয় আছে। যারা এই ইজি বাইক গুলো কিনতে আসে তারা তো প্রথমে মনে করে যে এটা তো আসলে ইজি বাইক, যদিও নাম এটা তো ফুললি প্রাইভেট কারের মতো নয়, রিক্সার মতো নয়, কিন্তু এটার মধ্যে সুযোগ সুবিধাগুলো প্রাইভেট কারের মতো, গরিবের প্রাইভেট কার বলতে পারে। আমাদের এই গাড়িটা আপনি যদি 6 থেকে 7 ঘন্টা চার্জ দেন, সারাদিন চালায় চার্জ শেষ করতে পারবেন না। প্রায় এক চার্জে আপনি 170 কিলোমিটার চলবে। এক চার্জে আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পার হয়ে যেতে পারবেন। এটাতে এরকম উল্টানোর সম্ভাবনা নাই, কারণ আমাদের যে সামনে চাকা এবং পিছনে যে চাকাগুলো দেওয়া আছে এটা অত্যাধুনিক গ্রেপ এবং অনেক মোটা। অন্য অন্য গাড়ির তুলনামূলকভাবে তারা স্প্রিং না করার কারণে একটু থাক না হলে অনেক সময় উল্টে যায়, কিন্তু আমাদের এটা গাড়িটা স্প্রিং এর কারণে খেলবে এবং যেখানে নেওয়ার নইবে, যেখানে উঠার উঠবে, গাড়িটা সহজে পড়বে না। একটা মজার বিষয় হচ্ছে এই গাড়ি যে ড্রাইভারগুলো চালা তারা যাত্রীকে বিশ্রাইতে হয় না, যাত্রীরাই ড্রাইভারকে বিশ্রায় গাড়িতে দৌড়ায় গিয়ে ওঠায়। এটা জিনিসটা অনেক হার্ডি এবং মজবুত। এটাতে আপনি 2-4 জন উঠতেও যদি নাচানাচিও করেন কিচ্ছু হবে না। সেক্ষেত্রে এটাতে এরকম খরচের কোনো কিছু নাই। 6 মাস 1 বছর পরে টুকিটাকে হয়তো 50, 100, 200 টাকার জিনিস লাগাইতে হবে, কিন্তু বড় কোনো খরচ এটার মধ্যে আপনার বহন করতে হবে না। এটা লোকাল মার্কেটে অন্য অন্য গাড়ির যে ভিতরের যে পার্টসগুলো অধিকাংশ পার্টসই মিল, আর যদি কোনো পার্টস না মিলে সর্বদা আমাদের কাছে সব পার্টস আছে, আমরা এটা সাপ্লাই দিয়ে থাকি। প্রবাসীরা যখন বিদেশ থেকে আসার পরে তো কি করবে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, কারণ রিক্সা তো সে আর চালাতে পারবে না। সে এরকম একটা প্রাইভেট কার যদি মনে করেন এই অটোর মধ্যে প্রাইভেট কার পা, তাহলে তার কোনো মান সম্মান যাবে না। সর্বসমাজে সে সুন্দর করে চলতে পারবে বুক ফুলে এবং আনন্দের সাথে ইনকাম সোর্স ভালো করতে পারবে। বাংলাদেশে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট ভেসে যায়, সেক্ষেত্রে অটোওয়ালারা অটো চালাতে ভয় পায়। এর কারণ হচ্ছে সাধারণত অটো যে মোটরগুলো পানির মধ্যে রাখলে ডিস্টার্ব ফিল করে। আমাদের যে মোটরটা দেওয়া আছে এটা সম্পূর্ণই ওয়াটারপ্রুফ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা আছে। সে স্বচ্ছন্দই পানির মধ্যে দিয়ে গাড়ি খুব ভালোভাবে চলতে পারবে। যেমন এই যে আমাদের এই মোটরটা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে কোম্পানি থেকে। আর সিসি ক্যামেরার যে বিষয়টা, এই যে আমাদের সিসি ক্যামেরার পিছনে এখানে দেওয়া আছে, ব্যাগে দিলেই উনি ওখান থেকে ডিসপ্লেতে দেখতে পারবে। আর এখানে নাম্বার প্লেট দেওয়া আছে, যদি বাংলাদেশ সরকার এখানে আইন প্রয়োগ করে যে নাম্বার লাগাতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে নাম্বারটা অ্যাড করে নেবে।